আমি মনে করি ৭১-এ যেমন মুক্তিযোদ্ধার শহীদ তালিকা হয় নাই, এই ২৪-এও শহীদদের তালিকা হবে না, হবে না আর হবে না। আপনি লিখে রাখতে পারেন আমার এই কথাটা। কেউ যদি বলতে পারে যে না আগামী ৫ বছর পরে গিয়ে দেখবেন যে কোনো জুলাই যোদ্ধাই নাই, জুলাই ছিলই না বলবে আগামী ৫ বছর পরে, এখন অলরেডি বলা শুরু করেছে। এই যে মনে করেন যে আন্দোলনগুলো ছিল, যারা প্রাণ দিয়েছে তারা কিসের জন্য দিয়েছে ভাই? এই দেশকে রক্ষা করতে গিয়ে এই দেশের ভালোর জন্য তো ওরা প্রাণ দিয়েছে। তাহলে যারা দেশের জন্য জীবন দেয় তারা যদি বলে, তাদেরকে যদি বলা হয় এটা বিএনপির লোক, এটা জামাতের লোক, এটা এনসিপির লোক, এটা অমুক দলের তমুক দলের, এই কথা যদি বলা হয়, ৭১ কেন ভেস্তে গেছে, ৭১ আজকে কেন বিতর্কিত? দুইটা কারণে। এক, জিয়াউর রহমানকে নিয়েছে বিএনপি, শেখ মুজিবুর রহমানকে নিয়েছে আওয়ামী লীগ। এই দুই কাণ্ডারিকে, চৌখস নেতাকে দুই দলে বিভক্ত করে ফেলার কারণে আজকে ৭১ বিতর্কিত হয়ে গেছে। কিন্তু ওরা সবাই কিন্তু সমান তালে ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য ওরা কিন্তু কোনো না কোনোভাবেই সক্রিয়, এবং তাদের ত্যাগ ছিল। এই ত্যাগকে আপনি অস্বীকার করবেন ভাই? পারবেন না। ঠিক তেমনি এই জুলাইও মানে বক্সে চলে গেছে। এ বলছে এনসিপির লোক, এ বলছে জামাতের লোক, এ বলছে তমুক দলের লোক। কোন দলের লোক? এটা তো কারণ না, এরা তো দেশের লোক, দেশের সম্পদ এরা। এই সম্পদকে আমরা ভাগ করে করে খাচ্ছি বিদায়, বিভাজন করছি বিদায়, জুলাইয়ে ভাই শহীদের তালিকাও হবে না, জুলাইয়ে আন্দোলনকারীদের তালিকাও হবে না। তালিকা হবে তাদেরকে মেরে ফেলার জন্য।